হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 4th সেমিস্টারে, যারা আইডিসি হিসাবে রেখেছো জেন্ডার স্টাডিজ, তাদের জন্য আজকে আইডিসি জেন্ডার স্টাডিজ নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে নোটস নিতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্ট কোর্স ফি, যারা মেজর কোর্সে রয়েছে। আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, জেন্ডার স্টাডিজ বা লিঙ্গ চর্চা মূলত কোন ধরনের এটা বিষয়ক? এটা হচ্ছে অন্ত বিষয়ক মানে পাঠ। নেক্সট, জেন্ডার শব্দটি দিয়ে সমাজ কি বোঝাতে চায়? জেন্ডার দিয়ে বোঝাতে চায় কিন্তু সামাজিকভাবে তৈরি নারী এবং পুরুষের কিন্তু ভূমিকাকে। নেক্সট, সেক্স বলতে সাধারণত কি বোঝায়? এটা হবে জৈবিক ও শারীরিক পার্থক্যকেই কিন্তু সেক্স বলা হয়। নেক্সট, জেন্ডার স্টাডিজের পরিধি নিচের কোন ক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে? এটা হবে শিক্ষা, পরিবার, কাজ, স্বাস্থ্য ও আইন সহ সকল ক্ষেত্রে। নেক্সট, জেন্ডার স্টাডিজ পাঠের অন্যতম প্রধান গুরুত্ব কোনটি? এটা হবে জেন্ডার সমতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নেক্সট প্রশ্ন রয়েছে, জেন্ডার স্টোরিওটাইপ বলতে কি বোঝায়? এটা হবে লিঙ্গ সম্পর্কে সমাজে প্রচলিত বদ্ধমূল ভ্রান্ত ধারণা। দেন পেট্রিয়ার্কি বা পিতৃতন্ত্র বলতে কি বোঝানো হয়? এটা হবে পুরুষের আধিপত্য ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা। নেক্সট, নিচের কোনটি জেন্ডার স্টাডিজের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ? এটা হবে উন্নত শিক্ষা হবে না, এটা সাংস্কৃতিক প্রতিরোধ হবে। নেক্সট, জেন্ডার স্টাডিজ কোনটির উন্নয়নের জন্য অপরিহার্য? এটা সঠিক উত্তর হবে সঠিক নীতি নির্ধারণের জন্য জেন্ডার স্টাডিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট বলছে সামাজিক ন্যায় বিচারের সাথে জেন্ডার স্টাডিজের সম্পর্ক কি? এটা হবে এটি লিঙ্গ বৈষম্য দূর করে ন্যায় বিচার তোমার হচ্ছে কি বলছে নিশ্চিত করে। জেন্ডার ভূমিকা মানুষ কখন শেখে? বি নাম্বার অপশন, জন্মের পর সামাজিকীকরণের মাধ্যমে কিন্তু শেখে। জেন্ডার স্টাডিজের লক্ষ্য অর্জনে প্রধান বাধা কোনটি? এটা হচ্ছে সি নাম্বার অপশন হবে পুরুষতান্ত্রিক মূল্যবোধ। নেক্সট রয়েছে পরিবার জেন্ডার স্টাডিজের পরিধির অন্তর্ভুক্ত কেন? এটা হবে কারণ এখানেই জেন্ডার বৈষম্যের শুরু হতে পারে। শিক্ষাক্ষেত্রে জেন্ডার স্টাডিজের কাজ কি? এটা হবে পাঠ্যক্রমে লিঙ্গ বৈষম্য দূর করা। নেক্সট, জেন্ডার স্টাডিজ বিষয়টি মূলত কার জন্য প্রযোজ্য? এটা হবে নারী, পুরুষ এবং সকল লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য। নেক্সট রয়েছে মাসকুলিনিটি বা পুরুষত্ব বলতে কি বোঝায়? এটা উত্তর হবে পুরুষের জন্য সমাজ নির্ধারিত আচরণ ও গুণাবলী। নেক্সট, ফ্যামিনিটি বা নারীত্ব বলতে কি বোঝায়? নারীর জন্য সমাজ নির্ধারিত আচরণ ও গুণাবলী। নেক্সট, জেন্ডার স্টাডিজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এটা বলছে এটি পরিবর্তনশীল ও গতিশীল। নেক্সট, স্বাস্থ্য ক্ষেত্রে জেন্ডার স্টাডিজের গুরুত্ব কোথায়? বলছে পুরুষ ও নারীর স্বাস্থ্যের বিশেষ চাহিদা বোঝা। রাজনীতিতে জেন্ডার সমতার অর্থ কি? সি নাম্বার অপশন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী পুরুষের সমান সুযোগ। তো আজকের এই ক্লাসে মাত্র 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসটা পার্ট 2 ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।